স্যার আজকে সারাদিনের কর্মসূচি স্যার সকাল 8 ঘটিকায় পতাকা উত্তোলন হয়ে গেছে স্যার। সকাল 9 ঘটিকায় পার্টি অফিসের উদ্দেশ্যে যাত্রা স্যার। সকাল 10 ঘটিকায় মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ স্যার। বেলা 1টায় জুম্মা নামাজ আদায় করবেন স্যার। বেলা 2 ঘটিকায় আহার সারবেন স্যার। বেলা 3 ঘটিকায় সবার উদ্দেশ্যে যাত্রা স্যার। বেলা 4 ঘটিকায় ভাষণ প্রদান পার্টি অফিসের সামনে স্যার। ও সন্ধ্যা 6 ঘটিকায় বাসায় আবার আগমন স্যার। সন্ধ্যা 7 ঘটিকা থেকে 9 ঘটিকা পরবর্তী কর্মদিবসের আলোচনা স্যার। রাত 10টা থেকে 11 ঘটিকা স্যারের নির্দিষ্ট সময় স্যার। ও রাত 11টার পর স্যার আমি আর জানি না স্যার। আমি জুমার নামাজ আদায় করবো আমবাগান জামে মসজিদে। ও নিয়ে কোনো কিছু ভাববেন না স্যার। আমি সব মুসল্লি এবং হুজুরদেরকে বলে রাখবো, ইনশাল্লাহ আপনি ওখানে নামাজ আদায় করতে পারবেন স্যার। সমাবেশের সমস্ত আয়োজন শেষ। ইনশাল্লাহ সমস্ত আয়োজন শেষ স্যার। আপনি যাওয়ার 8 ঘন্টা আগেই সবাই এখানে পৌঁছে যাবে। আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখতে পারবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই সাহেব সবাই বসেন, সবাই বসেন। আপনাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন বাংলাদেশ ক খ গ পার্টির চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের 71 সালের মুক্তিযুদ্ধে অগ্রগামী ভূমিকা রেখেছিলেন। দেশবাসী জনগণ সে কথা ভুলে যায় নাই। তিনি আপনাদের জন্য মূল্যবান বক্তব্য রাখছেন, যার নুরানি চেহারা দেখলে আমাদের কলিজায় অনেক শান্তি হয়। আজকে আপনাদের মাঝে তিনি বক্তব্য রাখবেন জনদরদি নেতা, রাজপথের লড়াকু সৈনিক, যিনি কখনো আপোষ বলে কিছু করেননি। আসুন আমরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। মানুষজন তো কমছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সভা শুরু করতে যাচ্ছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার এবং রূহের মাগফিরাত কামনা করে। আজকে মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং বিদেশি প্রভুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। দেশ হইতে দুর্নীতি মুক্ত করতে হবে। আমাদের সকলকে এই চেতনায় দেশকে সামনের দিকে কই বুঝি না তো। তোমার মা বললো তুমি নাকি মাদ্রাসায় যেতে তোমার মন ছোট থাকে। আব্বুজি মাদ্রাসায় যাই তো। শোনো, আমার কথা শুনতে হবে এবং তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তোমার ভাইদের দিকে দেখো, আমার কথা মতো চলছে, তারা বিদেশের বাড়িতে আজকে প্রতিষ্ঠিত। আব্বুজি আমার কি দোষ? আপনি তো তাদের স্কুল লাইনে পড়াশোনা করেছেন। আমাকে স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়াইছেন, এরপরে হাফিজিতে 5 বছর পড়াইছেন। এখন আমি দাখিলে পড়ি, আমার বন্ধুরা ইউনিভার্সিটিতে পড়ে, আর আমি ক্লাস 9-এ পড়ি। তুমি ইদানিং কথাও বেশি বলো। আমি যা কিছু করি আমার ভালোর জন্য করেছি।
খাওয়া দুধ খাবো না। রেখে যাই, পরে খা। না, নিয়ে যাও। সুফিয়া, দুধের গ্লাস নিয়ে ওইদিকে কই যাচ্ছ? খাবে না। খাবে না সেটা তোমার কি দরকার বোঝা? তোমাকে বলছি টেবিলে দুধ রাখতে, দুধ রেখে তুমি চলে যাবা। ও বুঝছি, দুধটা নিয়ে নিজে খাবা এখন। যাও টেবিলে যাও, দুধ রেখে এসো। শোনো, এইসব অভ্যাস ছাড়ো। আপনি ওনাকে এত বকাবকি করছেন কেন? আমি তো বললাম যে দুধ খাবো না।